স্ক্রিনের ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ভাই আমাকে কমেন্ট করেছে যে কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অন করব। তো আজকে সাধারণত এই ভিডিও নিয়েই আলোচনা করব যে কিভাবে ফেসবুকে টু ফ্যাক্টর অন করা যায়। সো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার ফেসবুক আইডিটা টু ফ্যাক্টর অন করবেন। তো টু ফ্যাক্টর কি অনেকেই জানে, অনেকে জানে না। টু ফ্যাক্টর হলো এমন একটা অপশন বা সেটিংস যেটা অন করলে আপনার ফেসবুক আইডিকেও লগ ইন করতে চাইলে সরাসরি ডাইরেক্টলি আপনার কাছে একটি এসএমএস চলে আসবে। আপনি যদি সেখান থেকে অ্যালাউ দিয়ে দেন তো সে তার মোবাইলে আইডিটা লগ ইন করতে পারবে। আপনি যদি অ্যালাউ না করেন তাহলে কিন্তু সে আপনার আইডিটি লগ ইন করতে পারবে না। ওকে, তো খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, খুব মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখুন, আমি A to Z দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমাদের কাজ হলো ফেসবুক ওপেন করা। তো আমি ফেসবুক ওপেন করলাম, আপনারাও ফেসবুক ওপেন করবেন। তো ফেসবুক ওপেন করার পরে ডান পাশে একটা অপশন পেয়ে যাবেন, থ্রি লাইন মেনু। তো এখানে একটি ক্লিক করতে হবে। তো থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে নিচের দিকে চলে যাওয়ার পরে একটা অপশন পেয়ে যাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। আবারও সেম উপরে সেটিংস নামে একটা অপশন পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে একটু লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করতে হবে। তো এখানে একটি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমাদের একটু অপশন পেয়ে যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো টু ফ্যাক্টর হলো একটা সিকিউরিটি, তো সেক্ষেত্রে আমাদের এখানে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখতে পারতেছেন যে এরকম একটি ইন্টারফেস আসছে। প্রথম রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড, দ্বিতীয়ত রয়েছে আপনার টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন। ওকে, যেহেতু আমরা টু ফ্যাক্টর অন করব তো টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন এখানে ক্লিক করব। তো ক্লিক করে দিলাম, আপনারাও ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে একটু লোড নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। সো এখানে আপনার প্রোফাইলটা চলে আসবে। তো এখান থেকে আপনি ক্লিক করে দেবেন আপনার প্রোফাইলে। তো ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন লোড নেওয়ার পরে এখানে আপনার আইডির যে পাসওয়ার্ডটা আছে তো সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, আমার আইডির যে পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিলাম। আপনারাও সেম আপনার আইডির পাসওয়ার্ডটি দিয়ে এখানে একটা অপশন পাবেন আপনার কন্টিনিউ। তো এই কন্টিনিউতে একটি ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে নিচে দ্বিতীয় নম্বরে একটি অপশন পেয়ে যাবেন, টেক্সট মেসেজ এসএমএস। তো টেক্সট মেসেজ এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে এখান থেকে আপনার একটি নাম্বার অ্যাড করতে হবে। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন। তো নাম্বার দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দিলাম। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারটা নিয়ে নিয়েছে। এখন একটা মোবাইলে কোড আসবে। সো সেই কোডটা এখানে দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার কোডটা চলে আসছে। তো আমি আমার কোডটা দিয়ে দিচ্ছি, আপনারাও সেম করবেন। কোডটি আসার পরে মনোযোগ সহকারে ভালো করে দেখে কোডটি দিয়ে দেবেন ভালো করে। তো কোডটি দিয়ে দেওয়ার পরে নেক্সট টেক্সট অপশন পাবেন নিচে, নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন গাইস। তো লোড নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসছে। তো এখানে যদি আমরা ডানে ক্লিক করে দিই আমাদের টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে। তো আমি ডানে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনার ইউজ দিস নাম্বার এটি ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের টু ফ্যাক্টরটা অন হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে টু ফ্যাক্টর অন করা যায়। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বাই।